এই কথা বলা বন্ধ কর, নিজের বেকার লুকিং নিজের কাছেই রাখ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিমা আর তোমরা দেখছো রিমা ভিলেজ লাইভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য। তো দেখো, আজকে একজন আমাকে কমেন্ট করেছে, জাস্ট আমি কিছুদিন হলাম ইউটিউবে এসেছি। তো একজন আমাকে কমেন্ট করেছে, আমি ভিডিওটা যেমন বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপর কিন্তু তোমরা আমাকে বলবে যে এই কমেন্টের সঙ্গে আমার ভিডিওর কেমন মিল আছে। তো চলো আগে কমেন্টটা পড়ে নিই। তো দেখো কমেন্টটা কি লিখেছে আর আমার কোন ভিডিওতে কমেন্ট করেছে সেটাও আমি বলে দিচ্ছি। তারপর ভিডিওটা গিয়ে দেখে আসবে আর আমি এখানেও বলে দিচ্ছি। তো দেখো, একজন আমাকে বলেছে যে আমি লিখে রেখেছি, নয়তো মনে থাকবে না, সেই জন্য, কারণ এটার বলতাম না, জাস্ট কিছু ওয়ার্ড আমার মনে হলো এটা আমি অ্যান্সার দেওয়াটা ভালো, কারণ তাকে আমি কমেন্টে রিপ্লাই দিইনি, ভাবলাম ভিডিওর মাধ্যমেই তাকে বলে দিই। অবশ্যই জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা। তো দেখো, যারা দেখছো অবশ্যই বলে যাবে, কমেন্টে বলে যাবে যে আমার ভিডিওটায় কোথায় ভুল আছে আর এই কথার সঙ্গে কোথায় মিল আছে। তো দেখো আমি বলছি, এই কথা বলা বন্ধ করো, নিজের বেকার লুকিং নিজের কাছে রাখ। এইগুলো নিজেকে বলে মনকে সান্ত্বনা দাও, কিন্তু এসব বলে সমাজকে দূষিত করার চেষ্টা করো না। এই যে সমাজকে দূষিত করার চেষ্টা করো না, এইটা আমার কোথাও কি মনে হচ্ছে এটা সবাইকে বলাটা উচিত। এই যে সমাজকে দূষিত করো না, আমার ভিডিওটা কেমন ছিল সেটাও আমি বলছি। এখানে সমাজকে দূষিত করো না, এটা কোথায় থেকে আসলো? আমার মনে হয় যে কমেন্টটা করেছে কি বলবো, মানে তার হয়তো মানসিকতার হয়তো কোনো কিছু সমস্যা হতে পারে। তো একদমই করবে না, মানে সমাজকে দূষিত করার একদমই চেষ্টা করবে না, এরকমটা বলেছে। এবার আমি তোমাদেরকে বলছি আমার ভিডিওতে কি ছিল। এটা আমার একটা শর্ট ভিডিও ছিল আর সেখানে আমি একটা ভয়েস ওভার দিয়েছিলাম। সেখানে ভয়েস ওভার দিয়েছিলাম যে পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে তুমি হ্যাপি, আর তুমি যদি মানিয়ে নিতে না পারো তাহলে অসুখী হবে। এটা এরকম আমি এই ভয়েস ওভারটা আমি দিয়ে আমি একটা মানে শর্ট ছেড়েছি। তো বলো, আমি যে এই যে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি যদি মানিয়ে নাও তাহলে কিন্তু হ্যাপি। এই যে কথাটা, এটার সঙ্গে এই যে সমাজকে দূষিত করো, এটার কোথায় মিল আছে সবাইকে আমাকে একটু জানাবে। অবশ্যই কমেন্টে একটু বলে দিও যে এই যে আমাকে কমেন্টটা করেছে সমাজকে দূষিত করার চেষ্টা করবে না। আমার এই যে কথাটা, এটা তো বাস্তব, যে করেছো তাকে বলছি। এই যে তুমি যে লিখেছো সমাজকে দূষিত করবে না, এখানে সমাজের দূষিত হওয়ার মতো আমি কোন কথাটা বলেছি? অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যদি আপনি ভিডিওটা আমার দেখে থাকেন। অবশ্যই যে কমেন্টটা করেছে জানি না তার মেন্টালিটি মানসিকতা কতটা ভালো। মানে সত্যি, মানে এই কমেন্টের অ্যান্সারটা আমি না দিয়ে পারলাম না, তার কারণ সেই যে সমাজকে দূষিত করো না, এটা বাস্তব। যে এটা বাস্তব, তুমি যে কোনো জিনিসকে যদি তুমি মানিয়ে নিতে না পারো, সত্যিই তুমি সুখী নাও। ধরো আমার একটা জিনিস চাই, ধরো আমার একটা জামা চাই, সিম্পল একটা উদাহরণ দিলাম, আমার জামা চাই, আমার একটা হয়তো শাড়ি চাই, সেটা আমি আমার হাজব্যান্ডকে বললাম, একটা দোকানে হয়তো টাঙানো আছে একটা শাড়ি, সেটা আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার ওই শাড়িটা ভীষণ পছন্দ, আমাকে কিনে দিতেই হবে। অথচ এদিকে দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ডের কাছে পয়সা নেই, ভীষণ সমস্যা। তখন সে আমাকে কি করবে? তখন তো সে আমাকে বলবেই, যা নিতে হয় না তোমাকে, তোমাকে আমি পরে কিনে দেবো, হ্যাঁ থাক, এখন তো আমার কাছে পয়সা নেই। সেই মুহূর্তে আমার কি করা উচিত বলো? তখন তো আমাকে বুঝতে হবে না, হ্যাঁ ঠিক আছে, পয়সা নেই, ঠিক আছে পরে নেব। এটাকে বলে মানিয়ে নেওয়া। আর তুমি যদি সেই মুহূর্তে বলো না, তুমি যদি জেদ ধরে বসো যে না আমাকে ওই শাড়িটাই দিতে হবে, আমি ওটাই নেব, নয়তো আমি রান্না করব না, তাহলে এটাকে তো মানিয়ে নেওয়া বললো না, না? তাহলে এতে কিন্তু তোমার সংসারে অশান্তি লেগেই থাকবে। তো আশা করি যে কমেন্টটা করেছো তাকে আমি উত্তরটা দিতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।